হাতে 2 দিন কিংবা 3 দিনের ছুটি আছে, ভাবছেন কোথায় ঘুরতে যাবেন? চলুন ঘুরে আসবেন ঝাড়গ্রাম বেলপাহাড়ি থেকে। তার সঙ্গে এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে একদম কম খরচে আপনারা থাকা খাওয়া পেয়ে যাবেন, এবং এই রিসর্ট থেকে মুকুটমণিপুর এবং ঘাটশিলাও ঘুরে আসা যায় খুব সহজেই। তার পাশাপাশি আরও সুন্দর সুন্দর অনেকগুলো স্পট আপনারা ঘুরতে পারবেন একদম কম খরচে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন যে দাঁড়িয়ে রয়েছে হাওড়া স্টেশনের, এখান থেকে আজ আমরা যাচ্ছি ঝাড়গ্রামে। একদম শীতকালে সকাল ঠান্ডা ঠান্ডার মধ্যে চলে এসেছি ট্রেন ধরার জন্য। জনশতাব্দী এক্সপ্রেস রয়েছে, পিছনে দাঁড়িয়ে রয়েছে, তো চলুন ট্রেনে ওঠা যাক। ঝাড়গ্রাম যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন একদম সকাল সকাল ট্রেনে ওঠার। সেক্ষেত্রে কিন্তু আপনারা দুপুরবেলার মধ্যেই। তো এখন কিন্তু ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছে গিয়েছি। তো স্টেশনের বাইরে অটো, টোটো, গাড়ির সমস্ত অপশান রয়েছে। বাইরে যাব, যদিও আমাদের গাড়ি বুক করা রয়েছে, তো চলুন বাইরে যাওয়া যাক। তো এখন আমরা ঝাড়গ্রাম স্টেশনের বাইরে চলে এসেছি। স্টেশনের বাইরে বেরোলে আপনারা কিন্তু গাড়ি এবং টোটোর অপশান পেয়ে যাবেন। তো আমরা যে রিসর্টে থাকবো সেই রিসর্ট থেকে গাড়ি বুক করে নিয়েছি। কিছু সাইট সিন করে দেন কিন্তু রিসর্টে যাব। আমাদের গাড়িও চলে এসেছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি সাবিত্রী মন্দির দেখার জন্য। তো চলুন ভিতর থেকে আপনাদের মন্দিরটা দেখিয়ে দেব। তো এখন কিন্তু সাবিত্রী মন্দিরের মধ্যে চলে এসেছি। আর এই মন্দিরটি কিন্তু 200 বছরেরও বেশি পুরনো। তো এখনও রিসোর্টে পৌঁছতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে। সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি, আমি পেটাই পরোটা নিয়েছি, আর তার সঙ্গে রয়েছে ঘুগনি। তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে। ঝাড়গ্রামের রাজবাড়ি কিন্তু ভিতর থেকে দেখানো যায় না, যেহেতু ভিতরে প্রবেশ করতে দেয় না। তো এখান থেকে যত দেখানো সম্ভব হচ্ছে আপনাদের দেখাচ্ছি। তো এখন কিন্তু চলে এসেছি কনক দুর্গা মন্দির দেখার জন্য। ঝাড়গ্রামের কিন্তু এটা কিন্তু একটা পপুলার সাইট সিনের প্লেস। তো চলুন মন্দির দর্শন আপনাদের করিয়ে দেব। আর কনক দুর্গা মন্দিরে যাওয়ার যে রাস্তা দেখুন কতটা সুন্দর, একদম কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা রয়েছে। যেতে যেতে কিন্তু আমরা হরিণ আর হাতি দেখতে পাচ্ছি। ওই যে দেখুন হাতিগুলোর, মানে দেখতে দেখতে আপনারা আসলে দেখতে পেয়ে যেতে পারেন, যেহেতু জঙ্গলের মধ্যে। এখন আমরা চলে এসেছি কনক দুর্গা মন্দির দর্শন করার জন্য, যেটা কিন্তু ঝাড়গ্রামের কিন্তু বিখ্যাত একটা মন্দির। তো কনক দুর্গা মন্দির দর্শন করে পাশে কিন্তু একটা নদী রয়েছে, সেই নদীটা দেখার জন্য চলে এসেছি। জল যদিও শীতের সময় খুবই কম রয়েছে। এই নদীটার নাম রয়েছে দুলুন নদী। এখন আমরা চলে এসেছি চিল্কিগড় রাজবাড়ি দেখার জন্য। এই রাজবাড়ি কিন্তু বহু প্রাচীন, এখন ভিতরে প্রবেশ করতে দেয় না, তাই বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আপনাদের দেখাচ্ছি। একটা সর্ষে বাগানের মধ্যে চলে এসেছি। সামনেই রয়েছে ঘাগড়া ওয়াটারফলস। যেহেতু শীতের সময় ঝাড়গ্রামে এসেছি, চারিদিকে এরকম খুব সুন্দর সর্ষের বাগান দেখে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নিচে চলে এসেছি, আর এখানে কিছুক্ষণ থাকবো। এখানে দেখুন শালপাতায় কিন্তু দেশি চিকেন বিক্রি হচ্ছে। ঘাগড়া ওয়াটারফলসের কাছে কিন্তু আপনারা চাইলে দেশি চিকেন রান্না করেও কিন্তু খেতে পারবেন। এখন আমরা আমাদের ঝাড়গ্রামের জঙ্গলমহল হোমস্টেতে চলে এসেছি। এই হোমস্টেটা রয়েছে বাঁশপাহাড়িতে।
তো এখন কিন্তু ঝাড়গ্রামের রিসর্টে আমরা পৌঁছে গিয়েছি। আমি আমার রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি, চলুন রুমটা আপনাদের ভিতর থেকে দেখিয়ে দেবো। এখন রুমের মধ্যে চলে এসেছি। রুমটা বেশ বড়, এখানে দুটো বড় বড় বেড রয়েছে, মিরর দেওয়া রয়েছে। এসির পাশাপাশি এখানে কিন্তু এরকম ফ্যানের ব্যবস্থাও রয়েছে। ফ্রেশ হয়েই প্রথমে চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। তো এখন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। প্রথমে দিয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, একটা মাছ মিশলি সবজি রয়েছে, বেগুন ভাজা রয়েছে, আরও কিছু আইটেম রয়েছে। বেশ জোরে খিদে পেয়ে গেছে, খাওয়া স্টার্ট করছি। আর কি কি রয়েছে সেটা যখন দেবে আপনাদেরকে দেখিয়ে দেবো। বিকালবেলায় চলে এলাম বুরুডি লেক দেখার জন্য। করবে পার হেড 100। কতক্ষণ করে করা হয়? 25 মিনিট। এই যে ওই সাইডটাতে ঘুরতে নেওয়া যায় না? ঠিক আছে। তো এখন আমরা চলে এসেছি যে বিপ্লবী ক্ষুদিরাম বসু ছিলেন তার হচ্ছে যে গুপ্ত ঘাঁটি, মানে যেখানে জঙ্গলের মাঝখানে ওনারা গুপ্তভাবে মিটিং করতেন সেই জায়গায়। তো ভিতরে একটা গুহাও রয়েছে, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তুমি ক্ষুদিরাম দেখতে পেয়েছো, আমি এদিকে গুহা দেখতে পেয়েছি। তো এখন কিন্তু চলে এসেছি সেই লাল গুহার সামনে, মানে যেখানে হচ্ছে ক্ষুদিরাম বসু এবং আমাদের যারা অন্যান্য বিপ্লবীরা তারা কিন্তু এখানেই ভিতরেই গুপ্তভাবে মিটিং করতো। এবং যেই যে সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অন্য জায়গায় কিন্তু যাওয়ারও রাস্তা ছিল। আগেকার দিনে ওরা এখানে এসে থাকতো এবং এখানে মিটিং টিটিং করতো আর কি। এটা আবার অনেকটা বুঝে গেছে, কিন্তু এর ভিতর দিয়ে যাওয়া যেত আবারও হয়তো কোনো স্থানে ওদের মানে কোনো জঙ্গলের ভিতরেই কোনো জায়গায় হয়তো আবার এখান থেকে সুড়ঙ্গ রাস্তা ছিল। সন্ধে হতে না হতেই আমাদের হাতে কিন্তু সন্ধেবেলা টিফিন চলে এসেছে, গরম গরম কফি এবং তার সঙ্গে রয়েছে ভেজ পকোড়া। সন্ধ্যের সময় রিসর্টের মধ্যে এখন চলছে আদিবাসী নৃত্য, আর এটাও দেখতে কিন্তু বেশ সুন্দর। আদিবাসী নৃত্যের পাশাপাশি এইরকম শাল পাতায় কিন্তু চিকেন বারবিকিউ করা হয়। যদিও এটা প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই, আপনারা চাইলে অর্ডার দিয়ে কিন্তু এটা তৈরি করিয়ে নিতে পারেন। পরিষেবা সবটাই তো আপনাদের দেখাচ্ছি। এখানকার যিনি ম্যানেজার দাদা রয়েছেন উনি আমাদের সঙ্গেই রয়েছেন। তো দাদা আপনার নামটা বলবেন? নমস্কার, আমার নাম সুকান্ত গড়াই, আমি এখানের ম্যানেজার। এখানে থাকা খাওয়ার প্যাকেজ কত থেকে স্টার্টিং আছে একটু বলুন। আমাদের এখানে ফুডিং লজিং পার ডে পার হেড আছে 1300 টাকা। সেটা সিজন অনুযায়ী আপ ডাউন হয়ে থাকে। আর ফুডিং লজিং প্লাস সাইট সিন ওটা মিনিমাম ওই ক্ষেত্রে 4 জন হতে হয়। ওটা আপ ডাউন 200 কিলোমিটার ঘোরানো হয়। আচ্ছা, কোন কোন স্পট ঘোরানো সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। যারা ধরুন বড় গ্রুপে আসছে তাদের জন্য কত কি প্যাকেজ থাকবে সেটা হচ্ছে আপনাকে ফোন করলে আপনি তো ওটা জানিয়ে দেবেন। যারা ধরুন দুজন আসবেন সেক্ষেত্রেও আপনারা ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের স্ক্রুটি প্রোভাইড করে থাকি। আরেকটা জিনিস, যদি ধরুন আমার ভিডিও দেখে কেউ আসছে বড় কোনো গ্রুপ, যদি ডিসকাউন্ট চাই ধরুন প্যাকেজে নেবে, ডিসকাউন্ট হয়ে যাবে। সে বলবে যে আপনার ভিডিও দেখে এসেছি, তার সেক্ষেত্রে আপনাদের জন্য মানে তো দাদাকে যখন কল করবেন ওটা আপনারা বলবেন বড় গ্রুপে আসলে দাদা কিন্তু ডিসকাউন্ট করে দেবে। রাতের ডিনারে ভাত রুটি দুটো অপশন রয়েছে, তার সঙ্গে রয়েছে আলু ভাজা এবং চিকেন কষা মিষ্টি। সকাল সকাল এখন কিন্তু হাতে চলে এসেছে গরম গরম চায়ের কাপ। আর আজ ঠান্ডা কিন্তু বেশ, দাদা কেমন লাগছে ঠান্ডাটা? ঠান্ডাটা খুব ভালো লাগছে। দাদার বোধহয় ঠান্ডা কম লাগছে, দাদা দেখুন সোয়েটার পরেনি কিন্তু। তো এখন কিন্তু আমাদের সঙ্গে আমাদের রিসোর্টের আরও কিছু গেস্টকে পেয়ে গেছি। আপনারা কোথা থেকে এসেছেন একটু বলবেন? আমি টাঙ্গাইল থেকে এসেছি। আচ্ছা, তো এখন সকাল সকাল দেখছি কিন্তু কাকু একদম খেজুরের রস নিয়ে নিয়েছে। হ্যাঁ, আসলে আমরা ওদিকে তো এরকম পিওর রস পাই না, এই জন্য এখানে এসে প্রথমে আমরা এই রসেরই খোঁজ করি আর খেজুর গুড়ের খোঁজ করি। মানে রিসোর্টে বলতে ওনারাই করে নিয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, ওনারা বলছে এখানকার রিসোর্ট মোটামুটি ঠিক আছে। সবচেয়ে ভালো লাগে এখানকার লোকজন, এরা অত্যন্ত ভালো এবং খুব ভালো ব্যবহার। ভীষণ ভালো এদের ব্যবহারটাও। তো এখন কিন্তু ঝাড়গ্রামে যে রিসোর্টে আমি রয়েছি জঙ্গলমহল হোমস্টের বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি। তো চলুন রিসোর্টটা আপনাদেরকে পুরো কিন্তু ঘুরিয়ে দেখাবো। তো এখন কিন্তু এখানকার পুরো গার্ডেন সাইডের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। আর বাগানের মধ্যে প্রচুর রকমের ফুল তো রয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি।
সকালের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, তার সঙ্গে রয়েছে ঘুগনি আর ডিম সিদ্ধ। তো চলুন তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করি, দেন কিন্তু সাইট সিন করতে বেরিয়ে যাব। আর এই যে আমাদের রিসোর্টে কিন্তু অনেকগুলো পুচকুও রয়েছে। মানে কি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সাইট সিন করতে বেরিয়ে পড়েছি, অনেকগুলো স্পট আজকে ঘুরে দেখবো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার জন্য। বাড়িটার নাম রয়েছে গৌরীকুঞ্জ। চলুন ভিতর থেকে আপনাদের দেখিয়ে দেবো। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত তার সেই বাড়িতে। আর পাশের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা আম গাছ ছিল, বড় আম গাছ, যেটাতে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দাদা তার আম খাওয়ার জন্য লাগিয়েছিল। যদিও বড় গাছটা নেই, তার পাশে ছোট্ট একটা গাছ হয়েছে আম গাছ, আর এখানে সেটা লেখাও রয়েছে দেখুন। ঝাড়গ্রাম এবং ঘাটশিলার আশেপাশে আপনারা এইরকম প্রচুর বাচ্চাদেরও দেখা পাবেন। আমি সাজেস্ট করব সবসময় কিন্তু নিজেদের সঙ্গে করে কিছু খাবার দাবার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। টাকা তো আপনারা সবসময় দিয়ে থাকেন, কিন্তু এদের খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে যে হাসিটা আপনারা পাবেন সেটা কিন্তু একদমই অমূল্য। ঘাটশিলার আরও একটা সাইট সিনের স্পটে আমরা চলে এসেছি, রাতমোহনা ওয়াটারফলস আর রাতমোহনা রিভার দেখার জন্য। আর আজকে কিন্তু যথেষ্ট মানুষের ভিড় রয়েছে। তো চলুন ওয়াটারফলসের কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কিন্তু আমরা রাতমোহনাতে চলে এসেছি, আর এখানে কিন্তু দাদাই আমাদের সাজেস্ট করলো ঘাটশিলার এই জায়গাটা দেখার জন্য। দাদা এই জায়গাটার নাম কি আছে একটু বলবেন? এটা সুবর্ণরেখা। আচ্ছা, সামনে রয়েছে আপনার ওই যে ওয়াটারফল। তো দাদাই হচ্ছে মানে আমাদের রিসোর্টের যিনি ওনার দাদা, উনি নিজেই আমাদের সঙ্গে এসেছে, সেই জন্য কিন্তু আমরা আরো ভালোভাবে সব জায়গাগুলো জানতে পারছি। তো চলুন আপনাদের সুবর্ণরেখা নদীটা আগে দেখাবো, দেন কিন্তু ওয়াটারফলস দেখা নিয়ে যাবো। হ্যাঁ, আশা করছি সাথে নিয়ে যাওয়ার। হ্যাঁ দাদা আপনাদের গাইডও করে দেবেন। নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম, এমন সময় হঠাৎ করে কিন্তু চোখে পড়লো এই সাপটা। আর সাপটাও দেখুন শীতের দুপুরে এখানে কিন্তু রোদ পোয়াচ্ছে। লাগছে বলুন। দারুণ লাগছে। আপনাদের দেখে বেশি ভালো লাগছে। দাঁড়িয়ে রয়েছি রাতমোহনা ওয়াটারফলসের ঠিক সামনে। এখন শীতের সময়, তবুও কিন্তু ওয়াটারফলসে যথেষ্ট জল রয়েছে, আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। আর জায়গাটাতে অনেক মানুষ পিকনিক করছে, সেই জন্য জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। হঠাৎ করে জঙ্গলের পাশে দিয়ে একটা ময়ূর কিন্তু এখন আমাদের রাস্তার ওপরেই চলে এসেছে। আর যেহেতু ঝাড়গ্রাম একদম জঙ্গলের মধ্যেই রয়েছে, আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারাও কিন্তু এরকম ময়ূর দেখতে পেতে পারেন। তো একদম জাস্ট ধারাগিরি ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে রয়েছে, পিছনে দেখুন একদম জঙ্গলে ঘেরা, আর অসম্ভব সুন্দর লাগছে। আমাদের আপনার কেমন লাগছে? আপনাদের থাকবে ঝাড়গ্রামের লোকাল সাইট সিন, সেকেন্ড দিন আপনাদের থাকবে বুরুডি লেক এবং মুকুটমণিপুরের সমস্ত সাইট সিন, এবং তৃতীয় দিন থাকবে ঘাটশিলার সমস্ত সাইট সিন। প্রথম দিনে দুপুরের লাঞ্চ থেকে তৃতীয় দিনের সকালের ব্রেকফাস্ট পর্যন্ত কিন্তু প্যাকেজের মধ্যে থাকবে। আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।